গুড মর্নিং গাইস, কাশ্মীর ব্লগের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই পর্বে আমরা দেখাবো গুলমার্গের সমস্ত সাইট সিন এবং গুলমার্গ পুরো গন্ডোলা রাইড পুরোটাই দেখাবো। এখন বাজে সকাল 9টা, আমরা বেরোচ্ছি। কালকে আমরা সোনমার্গে গেছিলাম এবং তার আগের দিন আমরা পেহেলগামে গেছিলাম। তো আমাদের আগে দুটো পার্টের ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই একবার করে দেখে নিও, ঠিক আছে। প্রথম পার্টে আমরা পেহেলগামের সমস্ত কিছু দেখিয়েছি, কলকাতা থেকে আসা এবং পেহেলগামে যাওয়া। আর দ্বিতীয় পার্টে আমরা দেখিয়েছি সোনমার্গে যাওয়া এবং আসা। আর এই পার্টে আমাদের আপলোড হবে গুলমার্গে যাওয়া এবং আসা, এবং তার পরের পার্টে আমাদের আপলোড হবে শ্রীনগরের সমস্ত সাইট সিন। তো এখন আমরা বেরোচ্ছি, আমাদের গাড়ি এসে গেছে, গুলমার্গে যাব। রাস্তার দৃশ্য এবং গুলমার্গের পুরোটা দৃশ্য তোমাদের সকলকে তুলে ধরবো, দেখতে থাকো। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। এবছর অর্থাৎ 2025-এর 18ই মার্চ আমরা যাত্রা শুরু করেছিলাম কাশ্মীরে, এবং এই পর্বে আমরা দেখাচ্ছি 24শে মার্চ আমরা গিয়েছিলাম গুলমার্গে। কিন্তু আমরা চলে আসার প্রায় এক মাসের মধ্যেই 22শে এপ্রিল সেই বিরাট দুর্ঘটনাটা ঘটে পেহেলগামে, এবং তারপর বেশ কিছুদিন আমার ইচ্ছে করেনি এই ব্লগগুলো আর আপলোড করতে, কিন্তু দেখলাম যে না, ভিডিওগুলো যখন করেছিলাম ব্লগগুলো আপলোড করেই দিই। তো সেই কারণে আবার আমি ব্লগগুলো কন্টিনিউ করব বলে ঠিক করেছি, এবং আগের পর্বে আমরা সোনমার্গের ভিডিও আপলোড করেছি আর এই পর্বে আমরা গুলমার্গের ভিডিওগুলো আপলোড করছি। তো দেখতে থাকুন পেটুকদা ভাই। হোটেল থেকে বেরিয়ে আমরা ট্যানমার্গ পর্যন্ত এসেছি। এবার এখান থেকে পুরোটাই চ্যানেল, সব চেন সিস্টেম। তো এখান থেকে আমাদেরকে আবার নতুন গাড়ি নিতে হলো, ঠিক আছে। এটা আমাদের সম্পূর্ণ প্যাকেজের বাইরে, আমাদেরকে আবার এখান থেকে কার রিজার্ভ করতে হলো। প্রথমে ওখান থেকে বললো যে পার গাড়ি 2500 করে নেবে। এখন এখানে এসে এরা বলছে যে বিভিন্ন রকম রেট চাইছে, 1100, 1200 পার পার্সন বলছে। তারপর যাই হোক সেটা বার্গেনিং করে আমরা 700-তে এসেছি। তার সাথে ওরা আমাদেরকে জুতো দেবে, যেটা আর কি স্নোতে পড়তে হয়। তো সমস্তটাই চেন আর কি, কিছু করার নেই, যেতে তো হবেই, যেহেতু আমাদের গন্ডোলা রাইডের টিকিট করা আছে অনলাইনে। আর গুলমার্গে সবাই গন্ডোলা রাইডটা করতেই যায়। তো আমরা ট্যানমার্গ পর্যন্ত আসলাম। এখন ট্যানমার্গ থেকে, এইটা হচ্ছে ট্যানমার্গ বাজার থেকে আমরা এখন আবার গাড়ি নিলাম। এখন যাচ্ছি গুলমার্গে, আধ ঘন্টা লাগবে যেতে বলছে। আমাদের ট্রাভেল এজেন্সির গাড়িটাকে ট্যানমার্গ অবধি আসতে দিল, তারপরে আর আসতে দিল না। সেই কারণে ট্যানমার্গ থেকে গুলমার্গ অবধি প্রায় 9 কিলোমিটার রাস্তার জন্য আমাদের আবার একটা গাড়ি ভাড়া করতে হয়, এবং সেই গাড়িতে আমাদের এক একজনের 700 টাকা করে নিয়েছিল। তার মধ্যে ওই স্নোপ্রুফ যে জুতোগুলো ছিল সেগুলো ওর মধ্যে ইনক্লুড ছিল। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে, আমি আগেই বলেছি, চেন সিস্টেম, চ্যানেল সিস্টেম। মানে কাশ্মীর হচ্ছে গিয়ে সবাইকে একদম লুটে পুটে নিচ্ছে, যে যেরকমভাবে পাচ্ছে লুটে পুটে নিচ্ছিল 1 মাস আগে পর্যন্ত। এখন জানি না পরিস্থিতি কি হয়েছে, কত দূর মানুষ ঘুরতে যাচ্ছে। তো আশা রাখবো যে আগামী দিনে হয়তো পরিস্থিতি ঠিকঠাক হয়ে যাবে। তো গুলমার্গে আমরা নেমেছি, নামার পরে এখন আমরা হাঁটছি, গন্ডোলার দিকে যাচ্ছি। এখানে শেয়ার গাড়ি পাওয়া যাবে, কিন্তু আমরা নিইনি। 1-1.5 কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই চলে যাব ঠিক করেছি। আসার সময় যদি ভালো না লাগে তখন আসার সময় আমরা ওখান থেকে শাটেল গাড়ি বা কিছু করে নেব। মানে টোটালটাই হচ্ছে গিয়ে চেন সিস্টেম। আমাদের গাড়ির ড্রাইভার যেখানে আমাদেরকে দাঁড় করালো সেখান থেকেই আমাদেরকে গাড়ি নিতে হলো। সেই গাড়ির ড্রাইভার যেখানে আমাদেরকে শুয়ের জন্য আনলো বড়, সেই বড় শুয়ের জন্য সেখান থেকেই আমাদের নিতে হলো। তো পুরো হচ্ছে বিজনেস, ঠিক আছে। এবার বাইরে এসছি, আমরা তো সব কিছু চিনিও না, জানিও না যে কোথায় যেতে হবে, কোথায় না কি করতে হবে। এবার এরা আমাদের যেখানে নিয়ে যাচ্ছে আমরা সেখানেই যাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে প্রবলেম। তবে এখানকার লোকেশন ভীষণ সুন্দর, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই গেট দিয়ে আমাদের আপাতত ঢুকে যেতে হচ্ছে। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের উপরেই আমরা উঠবো। এখান থেকে তো ক্যামেরায় বোঝা যাবে না। ঠিক আমি আঙুল যেখানটা দিচ্ছি এই যে এই বরাবর এখান দিয়ে যাচ্ছে আপনার গন্ডোলাটা, আমরা দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো এতটা রাস্তা আমরা হেঁটেই যাব। হ্যাঁ, এই যে এইটুকু রাস্তা, এই অবধি ওইখানটা গন্ডোলার যে মেন টিকিট কাউন্টারটা, ওইখানটায়, এইখানটা গন্ডোলার টিকিট কাউন্টারটা। আজকে হচ্ছে 24শে মার্চ 2025। আমরা এসেছি গুলমার্গে।
তো 1.5 কিলোমিটার হেঁটে আমরা চলে এসেছি এখানটা, বাট বিশাল ভিড়। দেখুন কি হবে জানি না, কতক্ষণ সময় লাগবে কিচ্ছু জানি না। বিশাল লাইন, 15 মিনিটের বেশি হবে, 20 মিনিট আমরা লাইন দিয়েছি, দিয়ে এই এতটা এসছি। এই যে ঘরটা দেখছেন এর ভেতরে আমাদেরকে ঢুকতে হবে, ওর ভেতরেও আবার বিশাল লাইন আছে। তো দেখা যাক, আরো প্রায় 10-15 মিনিট বাদে আমরা এই কাউন্টারের সামনে এসে পৌঁছালাম। ভেতরে জানি না কতটা ভিড়, যাই দেখি, সমস্তটাই আপডেট করব আপনাদের। ভেতরে জাস্ট লাইনটা দেখুন, বিশাল লাইন। এখান থেকে আবার এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, উপরে আবার লাইন আছে। এই যে এখান থেকে পুরো লাইন দিয়ে আমরা আসলাম, এখান দিয়ে এখন ঢুকে আবার এখানে ভেতরে লাইন আছে, বাপরে। আর এই যে ভেতরে গন্ডোলা করে যাচ্ছে। এখন বাজে দুপুর 2টো, আমরা লাইন দিয়েছিলাম হচ্ছে 12টা 50-এ। এখন আমরা ঢুকতে পারিনি, মানে গন্ডোলাতে উঠতে পারিনি। দেখা যাক আরো কতক্ষণ লাগে, সমস্তটাই আপডেট করব। এই যে এখান দিয়ে আবার ঢুকলাম, এই যে গন্ডোলাগুলো রয়েছে, এখান দিয়ে আবার এতটা লাইন, বিরাট লাইন। আচ্ছা, এতক্ষণ আমরা কষ্ট করলাম, কিন্তু আলটিমেটলি সেই কষ্টটা হয়তো সার্থক হতে চলেছে। তার কারণ এই যে ভিউ, এই ভিউটাই অপূর্ব, কি বলো? এই ভিউটা দেখার জন্যই আমরা এতটা কষ্ট করলাম। সেই 12টা 50 থেকে লাইন দিয়েছিলাম, এখন প্রায় কটা বাজে? 2:30 বাজে। ঠিক আছে, তো যাই, আমরা ফার্স্ট ফেজেই যাবো, সেকেন্ড ফেজ যাবো না, গিয়ে বেশিক্ষণ দাঁড়াবো না, তার কারণ বিভৎস লাইন, ওখানে আবার ব্যাক করার জন্য লাইন দিতে হবে। আপনারা শুধু দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, নিচটা পুরো বরফের চাদরে ভর্তি, আর উপরে সমস্ত গন্ডোলাগুলো একে একে উঠছে, মানে অপূর্বই লাগছে, আলাদাই লাগছে। তার উপরে হালকা রোদ পড়েছে, জাস্ট অসাম অসাম। আর এই দিকটা হচ্ছে নিচের দিকটা দেখুন, মানে আমরা কোথায় ছিলাম আর এখন কতটা উঠে যাচ্ছি একবারে। অপূর্ব লাগছে, অপূর্ব, মানে এত সুন্দর। আজকে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। এই যে নিচে এদিকে স্লেজ হচ্ছে, স্লেজ গাড়ি চলছে নিচে এদিকে, এরা পুরো নিচ অব্দি নিয়ে যাবে। যদি স্বর্গ কোথাও থেকে থাকে তাহলে এটা শুধু কাশ্মীরেই, বলো? কাশ্মীর, কাশ্মীর, গুলমার্গ, অপূর্ব। তো আলটিমেটলি আমরা নামলাম ফার্স্ট ফেজে। আমরা ফার্স্ট ফেজেরই টিকিট শুধু করেছিলাম, সেকেন্ড ফেজে আমরা যাব না, ঠিক আছে? তো এই জায়গাটার দৃশ্যটাই আপনাদেরকে দেখাবো। এখানে রেস্টুরেন্ট আছে, ইগলু করা আছে রেস্টুরেন্ট, সেখানে আপনারা খেতে পারেন, লাঞ্চ করতে পারেন, বাট অনেক কস্টলি, ঠিক আছে? ওয়াশরুম আছে। আর ফার্স্ট ফেজের লাইনটা কোথায় সেটা আমাকে দেখতে হবে। আর তার আগে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই অপূর্ব সুন্দর দৃশ্যটা, জাস্ট অসাধারণ লাগছে। স্বর্গ, স্বর্গ এবং স্বর্গ শুধুমাত্র এই কাশ্মীরেই আছে। এই হলো আমাদের দেশের অবস্থা। এখানে তো প্রচুর বাঙালি আছে, যেখানে যাবে সেখানেই নোংরা করবে। দেখুন শুধু কি কি ফেলেছে, এখানে একটা বক্স পর্যন্ত ফেলে রেখেছে, চতুর্দিকে নোংরা করে রেখেছে। মানে এই হচ্ছে গিয়ে মানুষের অবস্থা, কিছু বলার নেই। জাস্ট তো আমরা একটু ঘুরছি এখানে, এখন এই একটু নিচের দিকটা যাব, হ্যাঁ। আর এই দিকে আপনার উঠছে হচ্ছে গিয়ে সেকেন্ড ফেজের লাইনটা, এই যে এখানটা সেকেন্ড ফেজের লাইন, এখান দিয়ে উঠছে, এই যে উঠছে। ওখানে আমরা যাব না, আমরা জাস্ট ফার্স্ট ফেজেই একটু ঘুরবো, ঘুরে আবার আমরা লাইন দেবো ব্যাক করার জন্য। তো আমরা বেশ কিছু টাইম এখানে কাটালাম, খুব বেশিক্ষণ কাটাবো না বলেই ছিলাম,
তো এখন আমরা উঠে যাচ্ছি উপরের দিকে, দেখি এখানে স্লিপ কাটছে বরফের মধ্যে, এটা ধরে উঠতে হচ্ছে আমাকে। তো যাই, গিয়ে আবার ভেতরে কতটা লাইন পড়ে সেটা দেখতে হবে। দেখতে থাকুন, সমস্তই আপডেট করবো আপনাদেরকে। যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে পয়সা পুরো লুটে নেওয়ার ধান্দা। হ্যাঁ, এখানে সোনমার্গে আমরা 150 টাকা করে রিল বানালাম, এখানে বলছে 300 টাকা করে রিল বানালাম। যাই হোক, বার্গেনিং করে সেটা আমরা 250 টাকায় আসলাম। যাওয়ার পরে দেখছি গিম্বেল নেই, কিচ্ছু নেই, করিনি, চলে এসেছি দূর। যাই হোক, তো এখন আস্তে আস্তে আমরা ব্যাক করছি। তো আমরা এখন গন্ডোলা রাইডে ব্যাক করার দিকে যাচ্ছি, ফিরে যাব বলে ওই দিকটায়। তো এই যে গন্ডোলাগুলো আসছে, এই যে আসছে, এগুলোতে করে ব্যাক করব। আমি একটু একবার দেখিয়ে দিচ্ছি, এখান থেকে সেকেন্ড ফেজে যাওয়াটা বেশ কাছে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে সব সেকেন্ড ফেজের দিকে যাচ্ছে, এইখান থেকে উপর দিকে যাচ্ছে সেকেন্ড ফেজের দিকে। আমরা যাচ্ছি না, এখানে বহুত বরফ পেয়ে গেছি। যাই হোক, চলো। যেহেতু অতটা লাইন দিয়ে আমরা এখানে এসেছি, সেই জন্য আমরা এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি। মাত্র আধ ঘন্টা ছিলাম, 20 মিনিট টার্গেট ছিল। যাই হোক, এদিক ওদিক করতে যা হয়, আধ ঘন্টা ছিলাম। তো এখন আমরা এই ফিরে যাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি। খুব বেশি লাইন মনে হচ্ছে না নেই, আশা করি 10-15 মিনিটের মতো হয়ে যাবে। আর আমাদের লাঞ্চও করা হয়নি, এখন প্রায় 3:20-25 হয়ে গেছে। তো সেই জন্য আর শরীরটাও ভালো লাগছে না, এত জার্নি করছি। তো তাড়াতাড়ি ফিরে যাবো, গিয়ে লাঞ্চটা আগে করবো। লাঞ্চটা আমাদের এখানেই আনা আছে, আমাদের গাড়িতেই আনা আছে। এই পর্বের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরের পর্বে আমরা দেখাবো কাশ্মীরের শ্রীনগরের সমস্ত সাইট সিনের ভিডিও। সেই ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, কথা দিলাম। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়, বাই।